এক্সকিউজ ভাইয়া, জি স্যার, হ্যাঁ বলুন প্লিজ। কালকে আমার ওয়াইফ এই গাড়িটা পছন্দ করেছিল, তো এই গাড়িটা আসলে নিতে চাচ্ছি। এক্সকিউজ মি স্যার, অ্যাকচুয়ালি এই গাড়িটা তো আজকে সকালেই বুকিং হয়ে গেছে। ডোন্ট মাইন্ড প্লিজ, আপনি অন্য গাড়ি চয়েস করতে পারেন, আমাদের কাছে আরও অনেক ভালো ভালো গাড়ি আছে। মেবি আপনি শোরুমে ছিলেন না, আসলে আমার ওয়াইফ কালকে দেখেছিল তো এই গাড়িটা, তো এই গাড়িটা আসলে পছন্দ হয়েছে, এটা নিবে। বিলিভ মি, আমি শোরুমের ওনার হয়েও আমি কিছু করতে পারতেছি না অ্যাকচুয়ালি, বিকজ এটা আজকে সকালেই সোল্ড আউট হয়ে গেছে। দেখছো? হ্যাঁ দেখেছি, সুন্দর তো, কিন্তু বাট সে বলতেছে যেটা আছো আজও তুমি, ভুলিনি তোমায় আজও ভুলিনি আমি, মনেরই মাঝে আছো আজও তুমি, এ জীবনে পাওয়া জানো অর্ঘ, উপহারের মাঝে, আমি কখনো ভাবিনি এ জীবনে পাওয়া আমাদের শেষ কথাগুলো বলার জন্য এত সুন্দর একটা বিকেল পাবো। সুন্দর, তবে আমার কাছে মনে হচ্ছে বিকেলটা অনেক ছোট। এই বিকেলটা যদি থমকে যেত, সময়টাকে যদি আটকে দিতে পারতাম, খুব ভালো হতো। সময় তো থমকায় না, মানুষ থমকে যায়। যেমন আমরা থমকে গেছি। অভিযোগ করে কোনো লাভ নেই, হয়তোবা আমাদের গল্পটা এখানেই শেষ হওয়ার কথা ছিল। সব কি এতই সহজ? এক নিমিষে সব স্মৃতি ডিলিট করা যায়? ডিলিট করতে হবে না, স্মৃতিগুলো থাক না মনের এক কোণে, ধুলোয় জমে থাকা ডায়েরির মতো। মাঝে মাঝে মনে পড়লে একটু কষ্ট হবে, এই যা। তবে সেই কষ্টটাই এক সময় মনে করিয়ে দিবে যে আমরা একে অপরকে কতটা নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম। আমি কি খুব খারাপ ছিলাম নীলিমা? না, তুমি আমার দেখা সবচেয়ে সুন্দর মানুষটি ছিলে। সমস্যা তো তুমি বা আমি কেউ না, সমস্যা আমাদের সমান্তরাল পথগুলোতে। আমরা তো একসাথে হাঁটতে চেয়েছিলাম, কিন্তু পথগুলো আমাদের গন্তব্য আলাদা করে দিয়েছে। তাহলে কি সবকিছু আজকেই শেষ? হ্যাঁ, আজই শেষ। কিন্তু আমরা কি একে অপরের শত্রু হয়ে বিদায় নিব? তার চেয়ে চলো না একটা সুন্দর হাসি দিয়ে বিদায় নিই, যেন ভবিষ্যতে কখনো দেখা হলে চোখ সরিয়ে নিতে না হয়। ভালো থেকো নীলিমা, তোমার স্বপ্ন যেন সত্যি হয়। তোমার জীবনের প্রত্যেকটা কানায় কানায় যেন সুখে ভরে যায়, আনন্দে ভরে যায়, দুঃখ যেন তোমাকে গ্রাস করতে না পারে। এ কি, তুমি কাঁদছো কেন? না, চোখে জল না, জীবনে এমন কিছু না। এক মাঝে ভালো থেকো, নিজের যত্ন নিও। দুইজন, এই মনেতে বহাইলি দুঃখেরই শ্রাবণ, আগে যদি জানতাম আমি করবি তুই এমন। কি করার আছে বলো তো? চলো। চলো, কি করার আছে? এক্সকিউজ স্যার, যেহেতু গাড়িটা আপনাদের খুব পছন্দ হয়েছে আর ম্যামেরও অনেক পছন্দ, প্রবলেম নাই, এই গাড়িটা আমি আপনাদের জন্যই দিয়ে দিতে পারতেছি, সমস্যা নেই। তাই আপনারা না বললেন যে এটা সোল্ড আউট? জি স্যার, বাট অ্যাকচুয়ালি আমি এটা দিতে চাচ্ছি কারণ আপনাদের মন খারাপ হয়ে গেল, ম্যামের মন খারাপ হয়ে গেল। আমি চাই যে এই গাড়িটা আপনারাই নেন, সমস্যা নয়, আমি ব্যাপারটা ম্যানেজ করবো। থ্যাংক ইউ সো মাচ ভাই। ওকে, আসুন ভিতরে আসুন।